আসসালামু আলাইকুম। আজকে উপহারটা পাওয়ার পর মানে মিনি কুকারটা পাওয়ার পর আমরা কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে আমরা মোমো বানাবো। কারণ মিনি কুকারে মোমো স্টিম করতে কিন্তু খুবই সহজ হয়। তো মোমো বানানোর জন্য আজকে একটু কালারফুল করে নিলাম কিছু ময়দা। তো কালারফুল মোমো কে খেতে পছন্দ করেন? আজকে মানে চাহাত মামুনের আবদারে বানিয়ে ফেললাম কালারফুল চিকেন মোমো। তো প্রথমে আমরা মানে মিনি কুকারে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে ছিল মুরগির ডিম আর কোয়েল পাখির ডিম। আমি দেখতে চাচ্ছিলাম আর কি এটা কতটুকু উপকারী। কারণ অনেক সময় দেখা যায় বাইরে যেতে ইচ্ছা করে না, ঘরের ভিতরে সব কিছু মানে করতে ইচ্ছা করে, যেহেতু ঠান্ডা পড়েছে। তো খাটের উপরে বসে বসে ডিম সিদ্ধ করে খাওয়া, কী যে আরাম আর কী যে আনন্দ, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো সর্বপ্রথম আমরা ডিমটাকে এখানে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর অন্যদিকে স্টিমারে আমরা মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। এখন মোমোগুলো এই ডিমের উপরেই স্টিম করতে দিয়ে দেবো। একসাথে ২টা কাজ হয়ে গেল। তাহলে আপনার বিদ্যুৎ খরচটাও খুব কম আসবে। তো এই যে মোমোটাকে স্টিম করতে দিয়ে দিলাম, আর মোমো সিদ্ধ হতে ১০ থেকে ১৫ মিনিট লাগে। তো ডিমটা আপনি চাইলে আরও আগে তুলে ফেলতে পারেন, আর না হয় একসাথে মোমোর সাথে ১০ মিনিট পরে তুলতে পারেন। তো যাই হোক, প্রথমে আমরা দেখি মোমোটা কত মিনিট লাগে এখানে সিদ্ধ হতে, যেহেতু এটা ছোট। তো এখানে আমরা মানে পরিমাণে কম দিলাম। দেখেন কি পরিমাণ স্টিমের ভাপ বের হচ্ছে। তো প্রথমে আমরা ৫টা দিয়ে দিলাম। এখানে ইচ্ছা করলে আরও ২-৪টা বাড়িয়ে দেওয়া যেত। সবসময় ফলো করে দেখবেন, বাসায় নতুন কিছু আনলে সেই জিনিসটার কদর কিন্তু একটু বেশিই থাকে। সেটা যাই হোক, মানে সংসারে যে কোনো জিনিস, ওই জিনিসটাকে আপনি বেশি বেশি ইউজ করবেন, বেশি বেশি পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন রাখবেন প্রথম কয়েকটা দিন আর কি। তো এইরকমই একটা আবেগ, বুঝছেন। যেহেতু আজকে প্রথম মিনি কুকারটা পেয়েছি, তো এটাতেই অনেক কিছু করতে ইচ্ছে করতেছে যে আজকে এটা করব সেটা করব। মানে যেহেতু ছোট একটা জিনিস, মানে দেখতে সুন্দর, কিউট লাগতেছে অনেক। এই তো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমরা ডিমটাও নামিয়ে ফেলছি, মোমোটাও নামিয়ে ফেলছি। তো এখন ডিমগুলোকে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে তারপর এগুলোকে ছুলে নেব। তো মাশাআল্লাহ, ডিমগুলো কিন্তু ভালোই সিদ্ধ হয়েছে। তো এটা মানে যখন স্কিন ছাড়ানো হবে তখন বোঝা যাবে এটা কতটুকু সিদ্ধ হয়েছে। কারণ ভালো ১০ মিনিট আমি রেখেছিলাম। আর এদিকে মোমোটা আমি আরেকটু মানে বসিয়ে রাখলাম, ওইদিকে ডিমটা চলতে। তো ঠান্ডা পানি দিয়ে আমরা ডিমটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম। এখন এটাকে ভালো করে ছিলে নিলাম। মাশাআল্লাহ, দেখেন কি পরিমাণ সুন্দর সিদ্ধ না হলে কিন্তু স্কিনটা উঠতে চায় না। খুব ভালো ভাবে সিদ্ধ হয়েছে বলে কিন্তু স্কিনটা উঠে গেছে। আর এদিকে মোমোটাও পারফেক্টলি হয়ে গেছে। মোমোটাও আমরা নামিয়ে ফেললাম। তো এই তো, ভালো মিনি কুকারটা অনেক কাজের, খুবই ভালো। তো ভালোই লাগছে। গিফটের জিনিস কিন্তু ভালোই লাগে। যে কোনো জিনিস গিফট পেলে আপনার কাছে কিন্তু অনেক ভালো লাগে। সেটা যদি আপনি খুব সুন্দর কাজে ইউজ করতে পারেন। আর চাহাত তো খুবই খুশি, মানে আমার চাইতে বেশি এক্সাইটেড ছিল চাহাত। কারণ সে বলতেছে, আম্মু আমি এখন চাইলে ঘরের ভিতরে ছোট জিনিসপত্র মানে যা ইচ্ছা তাই করে খেতে পারবো একজনের জন্য। আর এই মিনি কুকারটা কিন্তু একজনের জন্য একদম পারফেক্ট। আপনি স্যুপ যদি চান, এটার মধ্যে স্যুপও তৈরি করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি।